বিসমিল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বানাবো টমেটোর চাটনি। টমেটোর চাটনিটা আমি আজকে একটু অন্যরকম করে বানাবো। তো টমেটো চাটনি বানানোর লেগে আমি এখন টমেটো কাইটটা ধুইয়া নিছি। এখন একটা প্যানে বসাই দিছি। চুলার আঁচটা একটু কমা দিতে হইব, বেশি দিলে কিন্তু আবার টমেটোটি সিদ্ধ হইব না। এমনিতেও টমেটোটি অনেক পাকা ছিল, নরম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাইব। তো ঢাকনাটা ঢেকে এদিকে আমি ধনিয়া পাতা আর পেঁয়াজ কেটে নিছি। তো এই যে টমেটো থেকে কিন্তু অনেক পানি উঠে গেছে, এখন আমি একটু উল্টাই দিতেছি। তো এই তো টমেটোটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন পানিটা শুকাইয়া নিমু। তো পানিটা শুকাই আমি নামাইয়া তারপরে এগুলাকে চটকাই লইতেছি। তো গরম গরমে আমি চটকাই লিছি একটা চামচ দিয়া। তেন একটা কড়াইয়ের মধ্যে দিয়া দিছি তেল। এই চাটনিটা কিন্তু খাইতে অনেক মজা হয়। তেলের মধ্যে দিছি পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে আমি একটু ভাজা ভাজা করে লইয়াম। তো আমার পেঁয়াজটি একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে অল্প পরিমাণের জিরা গুঁড়া দিছি, লবণ দিছি, তারপরে ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে এখন মশলাটা একটু তেলে ভাজা নিতেছি। একটু ভাজার পরে আমি এই যে টমেটোটা চটকে রাখছিলাম এটা দিয়ে দিতেছি। সবসময় তো আমরা কাঁচা পেঁয়াজ দিয়ে টমেটোর চাটনি করে খাই, কিন্তু এভাবে একটু তেলে ভাজা পেঁয়াজগুলা চাটনিটা বানাইলে কিন্তু অনেক মজা লাগে খাইতে। তো আমি কিন্তু পানিটা শুকাই নিতেছি, টমেটোর গায়ে যে পরিমাণ সামান্য পানি আসলে এইটাও শুকাই নিতেছি। একটু ভাজা ভাজা করতেইব। তো এই তো একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। তখন আমি ধনিয়া পাতা দিয়ে দিছি। এভাবে টমেটোর চাটনি বানালে কিন্তু অনেক মজা হয় খাইতে। তো এই তো রেডি হয়ে গেছে। অবশ্যই সবাই একবার হলে বানাইয়া খাইবেন, আসলে অনেক মজা। ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।